আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কিছুটা অসুবিধার কারণে গতকাল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এবং আমার অনেক প্রিয় বন্ধুদের ভিডিও দেখে নিতেও পারিনি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব সাথে থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্যে। গতকাল দুপুরে বাসার জন্য বোয়াল মাছ বেগুন দিয়ে টক রান্না করেছিলাম। সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পুরোটা জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে। দুটো পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মাঝারি সাইজের ছিল। সেই সাথে 2 কোষ রসুনও কেটে নিয়েছি। বোয়াল মাছটা একটু গন্ধ থাকে অনেক সময়, রসুনটা দিলে খেতে ভালো লাগে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু করে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দেব। মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে টক রান্নাতে একটু ঝাল মশলাযুক্ত হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, লবণটা পরিমাণ মতো। এই রান্নাটা আমি হাতে মেখে করব। এটা হাতে মেখে করলে খেতে বেশ ভালো লাগে। মশলাটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। দেখে বুঝে নেন। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে সাবস্ক্রাইবটা করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি মাছটাকে আগে খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে মশলা মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে বেগুনের পরিমাণটা ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মাখানোর পর আমি এখানে তেল দিব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমি মশলা বেশি দিয়েছি। মশলা বেশি দিলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আমি তেল দেওয়ার পরে আবার মাছ, মশলা, বেগুন একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখছেন, সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি মাছটা মেখে হাতটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে আমার বেগুন মাছের থেকে যে পানি বের হয়েছে আর আমি সামান্য পানি দিয়েছিলাম, এতে মাছটা কষানো হয়ে গেছে এবং মোটামুটি কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে। ছোট বোয়াল রান্না হতে সময় লাগে না, বেগুনও সময় লাগে না। এক্ষেত্রে আমি নেড়ে দিলে এটা ভেঙে যাবে, তাই একটু নাড়িয়ে দিলাম। উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলকটা এসে যাবে সেই সময় আমি বেশ কিছু কাঁচামরিচ দেব এবং তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুলটা ইচ্ছে করলে আপনারা কাঠ বের করেও দিতে পারেন। কাঠ বের করে দিলে পুরো তরকারিটা একরকম টক হবে। আর এভাবে দিলে তরকারির কিছু অংশ টক থাকবে, কিছু অংশ টক থাকবে না। আমার কাছে এভাবে দিলে ভালো লাগে। তেঁতুলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম। চিনিটা স্কিপ করবেন না, চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আমি ঢেকে 5 মিনিট দমে রেখে সার্ভ করে দেখাচ্ছি। 1/2 কেজি ওজনের বোয়ালের মাথা এবং লেজের অংশটা বাদ দিয়ে রান্না করেছি। সেই সাথে বেগুন নিয়েছিলাম 2টো। ছোট বোয়াল এমনি রান্না করে খেলে ভালো লাগে না, এভাবে টক ঝাল মিষ্টি করে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন, তা না হলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অসুবিধা হচ্ছে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো কেমন ছিল রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।